আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি তিনি ট্রাম্পের কাছে নত স্বীকার করলেন। কেননা ট্রাম্পের যেই ছিল, ভাষ্য ছিল যে জেলেনস্কি যতক্ষণ পর্যন্ত আপনার ট্রাম্পের কথা অনুযায়ী রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত তিনি ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করবেন। আর তিনি এই হুমকি দেওয়ার 12 ঘন্টা পরেই জেলেনস্কি রাজি হয়েছে, অর্থাৎ জেলেনস্কি নত স্বীকার করছে। জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে, যেটা আগে টুইটার ছিল, সেখানে তিনি লিখেছেন আর কি, যে সেখানে তিনি উল্লেখ করছেন যে আসলে যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তিনি বা তার টিম সবাই আলোচনার জন্য প্রস্তুত আর কি। অর্থাৎ ট্রাম্প নিজে যেভাবে চাইবেন সেভাবেই। ইতিপূর্বে ট্রাম্প একটু হুমকি দিয়েছিলেন যে জেলেনস্কি যদি তার কথা না শোনে তিনি যুক্তরাষ্ট্র থেকে মানে রওনাকৃত বা পাঠানো যে সমস্ত অস্ত্রশস্ত্র বা সামরিক সহায়তাগুলো বিভিন্ন দেশে এসে পৌঁছেছে সেখান থেকে পোল্যান্ডে আসবে আর কি, সরি ইউক্রেনে আসবে, যেমন পোল্যান্ডে এসে পৌঁছেছে ওই সমস্ত অস্ত্রগুলো বা সামরিক সহায়তাগুলো ওইখানেই স্থগিত করে রাখছেন। এখন ইউক্রেন যুক্তরাষ্ট্রের থেকে এসে বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বেয়াদবি করে এসে ভাবছিল যে তিনি ইউরোপের প্রতিনিধিগণ তাকে সেই সহায়তা দিতে পারবে, যুক্তরাষ্ট্রের যে পরিমাণ সহায়তা দিত ওইটা। তাই তারা সেখানে আলোচনা করলেন, সেখানে তারা বিভিন্ন বৈঠক করলেন। হ্যাঁ, করার পরে যদিও কেয়ার স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউক্রেনের সাথে ইউক্রেন, ফ্রান্স এবং আপনার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছিলেন, যুক্তরাষ্ট্র হয়তো এখানে সবুজ সংকেত ছিল না, তারপরে তারা আলোচনা করলেন, সেখান থেকে তারা ইউক্রেনকে সামথিং সহায়তা করলেন। এখন টোটাল ইউক্রেন রাশিয়া যুদ্ধে যে পরিমাণ সহায়তা যুক্তরাষ্ট্র একলা করছে, টোটাল ইউরোপ মিললে ওই পরিমাণ সহায়তা তারা করেনি। এখন যখন যুক্তরাষ্ট্র তার সহায়তাগুলা বিভিন্ন জায়গায় স্থগিত করে দিল বা নিষেধাজ্ঞা দিয়ে রাখলো, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট নত স্বীকার করতে বাধ্য হলেন। এখন তিনি তার সেই সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা ওই এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করছেন, এখানে তিনি রাজি যুদ্ধবিরতি চুক্তিতে। আর সেখানে তিনি ছোটোখাটো একটা মানে দিছেন, কয়েকটা বিষয়ে একটু হিন্স উল্লেখ করছেন, যেটা হচ্ছে গিয়া তিনি প্রথম যুদ্ধবিরতি চুক্তিতে প্রথম বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করছেন। সেখানে তিনি ওই যে রাশিয়া যাতে মিসাইল আক্রমণ না করে সেই বিষয়ে একটা প্রতিশ্রুতি, বা তিনি তারাও আক্রমণ করবেন না এই বিষয়ে বলা হয়েছে, মানে তিনি বলছেন আর কি। আবার যেই উভয়ের যে এনার্জি সেক্টরের উপরে, অর্থাৎ জ্বালানির খাতের উপরে যেভাবে আক্রমণ করে, বিশেষ করে রাশিয়া যেভাবে করে, এই বিষয়টাও যাতে বন্ধ হয় এই বিষয়ে তিনি বলছেন আর কি। অর্থাৎ হ্যাঁ, মানে আক্রমণ মুক্তভাবে যুদ্ধবিরতিতে হবে এরকম আর কি। আর তিনি যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে প্রধান চাওয়া ছিল খনিজ চুক্তি, অর্থাৎ তিনি খনিজ চুক্তি করতে রাজি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তিনি খনিজ চুক্তি করতে রাজি। অর্থাৎ গাদা পানি খায়, গোড়া পানি খায়, পানি গোলা করে খায় আর কি, বিষয়টা এরকম আমরা কথা শুনছি। অবশেষে তৃতীয়বেড়া খনিজ চুক্তি দিতে মানে খনিজ সম্পদ দিতে রাজি হলে বরং আরও অনেক অপমানিত হয়ে অনেক মানে তালবাহানা করে অবশেষে রাজি হয়েছে এরকম আর কি। আর এখানে আরেকটা কথা যেটা হচ্ছে গিয়া ইউরোপ বিষয়ে একটু কথা বলি। ইউরোপের আপনারা জানেন যে ইউরোপ ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন, তিনি গতকালকে যে একটা মানে মিটিং করছেন বা তিনি একটা ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে হ্যাঁ, ইউরোপের আবার অস্ত্র তৈরি করতে হবে। তার কথা হচ্ছে ইউরোপের আবার অস্ত্র হাতে নিতে হবে। কেন ইউরোপ অস্ত্র হাতে নেবে? কেননা তার কথা অনুযায়ী আসলে ইউরোপের নিরাপত্তা ইউরোপকে নিতে হবে, বা ইউরোপের নিরাপত্তা ইউরোপকে তৈরি করতে হবে। এখন এই অস্ত্র হাতে নিতে হলে তাদের অস্ত্র তৈরি করতে হবে, সেখানে তাদের বিভিন্ন সামরিক খাতে তাদের $800 বিলিয়ন দরকার হবে। আর এই $800 বিলিয়ন তারা নিজেদের নিরাপত্তার জন্য তারা এটা আর কি বাজেটটা প্রণয়ন করবে না। এই নিরাপত্তার জন্য যে তাদের যে এই সম্পূর্ণ সামরিক খাতে ব্যয় হবে আর কি এই টাকাটা, মানে $800 বিলিয়ন তারা পাবে কোথায়? এখন আপনি বলতে পারেন তাদের কি টাকার অভাব আছে? অবশ্যই অভাব আছে ভাই, অবশ্যই অভাব আছে। এখন এই যে $800 বিলিয়ন যে তাদের আপনার সামরিক খাতে নতুনভাবে ব্যয় করতে হবে, অতিরিক্ত ব্যয় করতে হবে, এই টাকাটা তারা কোন থেকে আনবে? তারা তাদের যে বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো আছে, চলমান আছে, সেখান থেকে তারা কাটছাঁট করবে। হ্যাঁ, এখন এই যে কাটছাঁট করতে যায় তারা হয়তো আপনার ওই যে বিভিন্ন জায়গায় যে ত্রাণ দেয় সেখান থেকে কাটছাঁট করবে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে কাটছাঁট করবে। তাদের যে ইউরোপের ভিতরে যে সমস্ত অবৈধ অভিবাসী আছেন তাদেরকে তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেন সেখান থেকেও তারা ওই সহায়তা সুযোগ সুবিধা বন্ধ করবেন, সেখান থেকেও কাটছাঁট করবেন। তাদের নাগরিকদের যে সমস্ত আপনার
ওই যে ফান্ড আছে, যেমন নাগরিকদের ওই যে পেনশন, তারপরে হচ্ছে কি আপনার এই ইত্যাদি ইত্যাদি এরকম খাতগুলো, এখান থেকেও হয়তো কাটছাট করে তারা এই টাকাটা আস্তে আস্তে সেখান থেকে সংগ্রহ করবেন। এই আর হইল গিয়া আপনার এই ক্ষেত্রে আপনার তারা সেখান থেকে সংগ্রহ করে তারা তাদের সামরিক খাতের দিকে ওই টাকাটা নিয়ে আসবেন। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিন্তু একটা কথা বলেছেন, তাই তার কথাটা যদিও গুরুত্বপূর্ণ, কেননা তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এদের ভিতরে যতই মনমালিন্য হোক বা যতই আপনার যতই বাকবিতণ্ডতা চলুক, তারপরেও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা তার সবচেয়ে বড় মিত্র। অর্থাৎ এখানে তিনিও ধরতে গেলে আপনার মাথা নত করে ফেলাইছেন, আত্মসমর্পণ করছেন। কেননা এতদিন পর্যন্ত তারা বলতেন তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই দিবেন, নিজেদের অস্ত্রশস্ত্র নিজেরাই তৈরি করবেন, এরকম কথা কিন্তু তারা বলতেন। আবার তারা এই কথাও বলতেন তারা ইউরোপের নিরাপত্তা দিবেন, এই কথাও তারা বলতেন। এখন আজকে যখন তিনি এই কথা বলছেন, এই যে আমি পূর্বে যেই কথা বললাম যে এই অর্থাৎ কিয়ার স্টারমার যে কথাটা বলেছেন, যেটা হচ্ছে গিয়া যতই বাকবিতণ্ডতা হোক তারপরেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হয়েছে গিয়ে যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের খুশি করানোর জন্য বা ট্রাম্পকে খুশি করার জন্য তার এই কথা আর কি। যাক, দেখা যাক কে সবচেয়ে বড় মিত্র শত্রু মিত্র সেটা পরে। আর এখানে আপনার একটা কথা হচ্ছে, এটা আমরা আলোচনা করতে হয়। আসলে উর্সুলা বন্ডের যে কথা, যেমন ইউরোপ আসলে অস্ত্রশস্ত্র তৈরি করতে হবে, আসলেই করা উচিত। ইউরোপ বর্তমানে আসলে যুক্তরাষ্ট্রে পারে না সম্পূর্ণ বিশ্বাস করতে, পারে না সম্পূর্ণ অবিশ্বাস করতে। এখন সম্পূর্ণ বিশ্বাস করলে ভবিষ্যতে কি হয় সেটা হচ্ছে অনিশ্চিত, দোআশা। আবার সম্পূর্ণ যদি অবিশ্বাস করে সেক্ষেত্রে বর্তমানে কি হবে, অর্থাৎ রাশিয়ার ইউরোপ কিন্তু বর্তমানে দুর্বল অবস্থায় আছে। আর এই দুর্বল অবস্থা এটা কিন্তু রাশিয়া বুঝে গেছে। কারণ রাশিয়া যদি এখানে যদি আক্রমণ করে, যুক্তরাষ্ট্র যদি হাত গুটায় বসে থাকে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কোনো সহায়তা না করে ইউরোপকে, সেই ক্ষেত্রে রাশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপের ভিতরে লণ্ডভণ্ড করে দিতে পারবে, এই সক্ষমতা রাশিয়ার রয়েছে। আর এই জন্য তারা হয়তো যুক্তরাষ্ট্রের সাথে এখন সম্পর্ক কৌশলগত সম্পর্ক রাখবে, রক্ষা করে চলবে। কিন্তু ভবিষ্যতে তারা এই সম্পর্ক হয়তো রক্ষা করবে না, যখন তারা নিজেরা অস্ত্রশস্ত্র স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, এইভাবে আর কি। আর তারা এই যে তাদের যেই ইয়েগুলো আছে, এই যে ইউরোপের যে প্ল্যানগুলো আছে, এগুলো তারা আস্তে আস্তে সম্পূর্ণ করবে, আস্তে আস্তে তারা এগুলা বাস্তবায়ন করতে চেষ্টা করবে। আর কেননা আপনারা দেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে বা নির্বাহী আদেশের স্বাক্ষরগুলো করছে, তার অধিকাংশগুলোই আসলে ইউরোপের বিপক্ষে গেছে, ইউরোপের পক্ষে আসে নাই। এখন ইউরোপ যেহেতু যুক্তরাষ্ট্রের মিত্র, তাহলে মিত্র হইয়া যুক্তরাষ্ট্র মিত্রের স্বার্থ দেখলো না আর কি। এখন মিত্রের স্বার্থ না দেখলে মিত্র তো আসলে কিভাবে চলবে, মিত্রর চলার কোনো ওয়ে নাই। এখন আবার যুক্তরাষ্ট্র ইউরোপ যুক্তরাষ্ট্রের পুরো বিশ্বাস করবে, তারও আসলে ভরসা পাচ্ছে না। কেননা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে কাজগুলো সম্পূর্ণ ইউরোপের বিরোধীই করছে। আবার যে কথাগুলো বলতেছে, ওই কথাগুলো আপনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলতেছে, ওই কথাগুলো যদি ট্রাম্পকে সরায় ওইখানে যদি আপনি রাশিয়ার প্রেসিডেন্টের বসান, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট যে কথাগুলো বলতো নিজেদের স্বার্থে, সেম কথাগুলো যুক্তরাষ্ট্র বলতেছে। অর্থাৎ পুতিনের মুখপাত্র হিসেবে যুক্তরাষ্ট্র আসলে কাজ করতেছে, মনে হয় এরকম। এখন হয়তো পুতিন যদি ওই কথাগুলো বলতো, পুতিন হয়তো সাহস করিয়া যুক্তরাষ্ট্র যেভাবে খোলামেলাভাবে বলতেছে এরকমভাবে খোলামেলাভাবে পুতিন বলতো না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদম খোলামেলাভাবে একদম এমনভাবে পুতিনের মুখপাত্র লাগে যেন কাজ করতেছে, এটা ইউরোপের ভিতরে সন্দেহ আসলে সৃষ্টি হয়ে গেছে। আর এই সন্দেহ আসলে চলমান, যেহেতু একবার সন্দেহ ঢুকছে, আবার সন্দেহের একটা কার্যকরী অলরেডি ইউক্রেনে হয়ে গেছে। এখন এই সন্দেহ চলতে থাকলে তাদের ভিতরে কাগজে কলমে তারা মিত্র থাকতেছে, কিন্তু আপনার অপ্রকাশ্যভাবে তারা ওই মিত্র যে বন্ধনটা আছে ওইটা তাদের ভিতরে ছিন্ন হইতেছে। যাক, সর্বোপরি সকলে মিলেমিশে সুন্দর পৃথিবী গড়ে তুলুক,
এবং সকল যুদ্ধবিগ্রহ শেষ হোক, এই আশাবাদে আসলে আমরা ব্যক্ত করে আমাদের ভিডিও অনুষ্ঠানে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।